আচ্ছা, আমাদের সেটিনার চ্যাপ্টারটা শুরু হয়েছিল আগের দিন, তাই তো? কোন কোন টপিকগুলো পড়বো সেগুলো বলেছিলাম মোটামুটি। ইন্টারভ্যালটা অল্প করে চালু হয়েছিল, তাই তো? ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল, বাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল এসব হয়েছিল, তাই তো? তারপরে আনবাউন্ডেড ওপেন ইন্টারভ্যাল এইসব হয়েছিল। ওপেন ইন্টারভ্যালের ওখানে ট্রিভিয়াল ওপেন ইন্টারভ্যাল আর ট্রিভিয়াল ক্লোজ ইন্টারভ্যালটা বলেছিলাম নিশ্চয়, তাই তো? বলেছিলাম। আচ্ছা, তাহলে তারপর নেবারহুডটা জাস্ট শুরু হয়েছিল মনে হয় অল্প একটু। তো নেবারহুডটা আরেকবার বলা যাক, নেবারহুড কাকে বলছে। আচ্ছা, ধরো x হচ্ছে s হচ্ছে একটা নন এম্পটি সেট, s হচ্ছে একটা নন এম্পটি সেট। নন এম্পটি অ্যাকচুয়ালি সাবসেট অফ R, সাবসেট অফ R। ঠিক আছে, s হচ্ছে একটা নন এম্পটি সাবসেট অফ R। s এর মধ্যে x হচ্ছে একটা এলিমেন্ট, x কি s এর একটা এলিমেন্ট। তাহলে s সেটটাকে x পয়েন্টার নেবারহুড কখন বলবো? যদি x কে ঘিরে একটা i পাওয়া যায়, যে আইটা কি হবে? একটা ওপেন ইন্টারভ্যাল হবে, such that যেখানে x belongs to I subset s, এই কন্ডিশনটা আমরা ফুলফিল করব। তাহলে x এর নেবারহুড s, এটা চেক করতে গেলে আমাকে কি করতে হবে? x এর নেবারহুড s এটা চেক করতে গেলে কি করতে হবে? x কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল আমাকে খুঁজতে হবে, যে ওপেন ইন্টারভ্যালটা টোটালি সেটের মধ্যে লাই করবে। এই তো হচ্ছে ঘটনা। আগের দিন অনেক কাণ্ড কারখানা করে বোঝাচ্ছিলাম, পাকিস্তানে যাওয়াটা অনেক বলেছিলাম, তাই তো? তাহলে দেখো এখন ঘটনা হচ্ছে, এটা তো ডেফিনেশন, এটা ক্লিয়ার আশা করি নাকি মুশকিল আছে? একটা সেটকে নেবারহুড দেখাতে গেলে কি করতে হবে? একটা পয়েন্টে নেবারহুড দেখাতে কি করতে হবে? সেই পয়েন্টটাকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল যেটা টোটালি সেটের মধ্যে লাই করবে, এটাই হচ্ছে মেইন টার্গেট। এটা যদি দেখিয়ে দিতে পারি তাহলে কি হবে? সেটটাকে কি বলবো? নেবারহুড। কার নেবারহুড? পয়েন্টের নেবারহুড। ঠিক আছে, পয়েন্টের নেবারহুড সেটটা ক্লিয়ার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে সেটটা কেমন দেখতে হবে সেটা এখন দেখা যাক। তাহলে কিছু एग्जांपल উপর বেস করে দেখা যাক। সেটটা অনেক রকম ধরা যাক, ধরে দেখি যে নেবারহুড হবে কি হবে না। এক নম্বর s ইকুয়ালস টু ধরলাম হচ্ছে 1 2 3 4 5, this is a finite set, তাই না? এটা obviously finite set। আচ্ছা, এটা যদি ফাইনাইট সেট হয়, আমি চেক করতে চাইছি যে is a neighborhood of 2, জিজ্ঞাসা হবে কি? প্লটিং দেখো 1 2 3 4 5 এরকম, ঠিক আছে? আচ্ছা, 2 পয়েন্ট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আবার কি করতে হবে? 2 এর নেবারহুড যদি এই সেটটা হয়, তাহলে 2 কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল যদি আমি চুজ করতে, তাহলে এরকম পাবো যে যত ছোট নেই বড় নেই যাই ধরে না কেন এরকম টাইপের একটা হবে। মেবি এটা একটু ছোট হতে পারে, বড় হতে পারে, যাই হতে পারে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই টোটাল জায়গাটা, এই যে সেটটা, যে সেটটাই কন্টেইন করবে না? করতো যদি 1 থেকে 5 পর্যন্ত সমস্ত পয়েন্ট থাকতো। আমি এখানে সেটের মধ্যে কি করেছি? জাস্ট একটা করে পয়েন্ট তুলেছি, 1 তুলেছি, 2 তুলেছি, 3 তুলেছি, 4 তুলেছি, 5 তুলেছি, মাঝখানে পয়েন্ট তো কিছু নেই সেটের মধ্যে, তাই না? তাহলে এই যে সেটটা আছে, এই সেটটা বা এই ইন্টারভ্যালটা কখনোই এই সেটের মধ্যে লাই করবে না। তার মানে এমন কোন i এই জিনিসটা আমি পাবোই না যার জন্য কিনা 2 belongs to I subset s এই জিনিসটা লিখতে পারবো। এটা তাহলে লিখতে পারবো না। এটা যদি লিখতে না পারি তাহলে কি হবে? s cannot be a neighborhood of 2, even 2 কেন? 1 2 3 4 5 যে কোনো কিছু যদি এখানে ধরি, কারোর জন্য স্যাটিসফাই করবে না। ঠিক আছে, ইভেন এটা তো জাস্ট একটা एग्जांपल দিলাম। আমি যে কোনো ফাইনাইট সেট, যে কোনো ফাইনাইট সেটই কোনো পয়েন্টে নেবারহুড হতে পারে না। ঠিক আছে, এখান থেকে কনক্লুশন দেওয়া যেতে পারে, কনক্লুশন দেওয়া যেতে পারে যে if not if s be finite
প্রুফটাও একই রকমই হবে, মাত্র প্রুফ নট নেসেসারি ব্যাপারটা বোঝানোর কাজ, তাই না? দেখো ক্লিয়ার হয়ে যাবে। এই एग्जांपल लिख दो, सेक्टर देखो। আচ্ছা তাহলে এটা তো সিম্পলি তো বোঝা গেছে নাকি? ফাইনাইট সেট কোন পয়েন্টে লিমিট মান দিতে পারবে? সরি লিমিট পয়েন্ট কি বলতে পারবে? আচ্ছা তারপরে ধরো 2 নম্বর s ইকুয়াল টু ধরলাম ওপেন 1 2, এটা কি আর x ইকুয়াল টু ধরেছি ধরো 1.5, তাহলে 1.5 এর নেইবারহুড এটা কি বলতে পারবো? হ্যাঁ অবশ্যই। ইনফাইনাইট কি করে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে সামথিং x মানে 1.5 আর কি, তাহলে এটাকে ঘিরে অবভিয়াসলি তো আমি নিতে পারবো এই জায়গাটা, কারণ ওপেন 1 যখন নিতে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত সমস্ত পয়েন্টই আছে, তাই না? তাহলে এর মধ্যে থেকে এই নিতে পারবো যেটা এই পয়েন্টে কন্টেন্ট করা আছে এবং সেটা টোটালটা সেটের মধ্যে ইভেন 1.5 কে কন্টেন্ট করে সে নিজে একটা ওপেন ইন্টারভাল, যে ওপেন ইন্টারভালটা সে নিজের মধ্যে ঢুকে আছে সেটা বলা যেতে পারে। তাহলে এখানে অবভিয়াসলি কি হবে যে s is a neighborhood of 1.5। ইভেন আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা থেকে, যে একটা ওপেন ইন্টারভাল তার ভিতরে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টেরই নেইবারহুড। কেন? তুমি যতই কাছে নাও না 1 পয়েন্ট তো নেই, আমি যদি একদম এই কাছাকাছি পয়েন্টও নিই তাকে কন্টেন্ট করব এই একটা ওপেন ইন্টারভাল আছে যেটা কিনা সেই নিজের মধ্যে ঢুকে আছে, তাহলে সেই পয়েন্টের নেইবারহুড এই টোটালটা, তাই না? ওই জন্য বলে যে একটা ওপেন ইন্টারভাল তার ভিতরে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টেরই নেইবারহুড সে নিচে হবে। ক্লোজড হলে তাহলে দুটো বাউন্ডারি ক্লোজ হলে এই দুটো বাউন্ডারি পয়েন্ট বাদ দিয়ে বাকিটার নেইবারহুড সে নিচে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে নোট কি লেখা যেতে পারে? Every open interval is a neighborhood of each of its points. Each of its points. হয়ে গেছে? আচ্ছা আচ্ছা এই সেটটার সঙ্গে দেখা গেল আমি একটু এক্সট্রা লেটার অ্যাড করছি, ইউনিয়ন 3 4 5 6, x ইকুয়াল টু ধরছি ধরো 2 এর নেইবারহুড s হবে, এই 2 পয়েন্টের নেইবারহুড কি s হবে এখন? আমি তো প্রশ্ন হচ্ছে 2 কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল, আমার কথা কি মানে যে কোনো x এর নেইবারহুড s হবে যদি x কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাই সেটা মতো লাইক হবে, এটা তো বলছিলাম। তার আগে সবচেয়ে প্রথম একটা প্রশ্ন উঠছিল সেটা হচ্ছে
যার নেবারহুড হবে সেটা অবভিয়াসলি সেটার মধ্যে থাকতেই হবে। তো আমার এখানে 2 পয়েন্টে কি সেটা আছে নেই, তাহলে তো আমার প্রশ্নই ওটা রাইট হয়ে যাবে। তাহলে ইউনিয়ন করলে কি হবে? কোনটা? ছাড় ছাড় না একটু ছাড় ছাড় আছে, আমার সেটটা কেমন হচ্ছে ভালো করে দেখো। এই যে সেটটা আছে, এই সেটটা তো আছেই, তার সঙ্গে 3 4 এই সেটটা তো আছেই, তার সঙ্গে কি হলো এই 3 এই 4 এই 5 আর এই 6, তাহলে এখান থেকে এই সেটটা এবং এই পয়েন্টগুলো এই তোলা আছে, ঠিক আছে। এবার তুমি কি করছো, 2 পয়েন্টটা কোথায়? 2 পয়েন্টটা তো এখানে, এই 2 পয়েন্টে কি সেটের মধ্যে আছে? নেই, তাহলে ওকে ঘিরে আই খোঁজার তো কোনো প্রশ্ন ওঠে না তাহলে, ঠিক আছে। আচ্ছা এই সেটের নেবারহুড মানে 3 পয়েন্টের নেবারহুড কি এই সেটটা নয়, কারণ 3 তে গিয়ে যখন নেব এখানে গ্যাপ আছে তো, গেম আছে। আমি যখনই একটা ওপেনিং জোন নিতে যাবো পাবো না। আচ্ছা 1 2 এর ভেতরে সেখানে হবে, এনি পয়েন্ট। তাহলে কি হচ্ছে 1 থেকে 2 পয়েন্টের মধ্যে যা পয়েন্ট যে পয়েন্ট আছে তার নেবারহুড এটা হবে, বাট ওই কটা পয়েন্ট বাদ দিয়ে বাদ বাকি আর কারণ নেবারহুড হবে। তো নির্বাচন হচ্ছে আমি বড় নিতে পারবো না। হ্যাঁ বড় নিতে পারি, পরে তো বাইরে চলে যাবে। কোনটা বড় নিতে পারি মানে মানে কি বলবো, ইন্টারভাল সেটটা বড় না ইন্টারভালটা বড় নিয়ে নেবে। না মানে যে পয়েন্ট নেবে ওপেন ইন্টারভাল মানে যেটা আইটা চুজ করছি না, আইটা অবশ্যই কারণ বড় নেব। আমি জয়েন্টের হিসেবে আরবিটারি তুমি নিতে পারো, বাট এমন নেবে যেটা সেটার মধ্যে লাই করাতে হবে, ঠিক আছে না। আমার এখানে ডেফিনেশনটা ভালো করে দেখো, দেয়ার এক্সিস্ট আই, এই কথাটা দিকে ভালো করে লক্ষ্য করো। অ্যানালিসিসে গন্ডগোলগুলো এই জায়গাতেই হয়। ফরওয়ার্ড আর দেয়ার এক্সিস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। দেয়ার এক্সিস্ট আই মানে আমাকে সবগুলো আই খুঁজতে হবে তার কোনো মানে নেই, যে কোনো আমাকে কমসে কম একটা যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে। সেটা বড় নিলাম ছোট নিলাম ডাজন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে একটা পেতে হবে, ঠিক আছে। মানে দেখো না যে তোমার বাড়িতে ধরো অনুষ্ঠান চলছে, পাড়াতে কিছু ভুল খুঁজে লোক থাকে, একটা ভুল দেখতে পারি পেছনে লাগবে এই করছে তাই করছে হ্যাঁ কত কাণ্ড কারখানা, তো তারা কি সবগুলো ভুল খুঁজতে আসে না, এসে যখন এদিকে ঘুরে বেড়ালাম একটা ভুল খুঁজে পাই ওই হচ্ছে কাণ্ড। এখানে দেয়ার এক্সিস্ট মানে একখানা খুঁজতে হবে, ঠিক আছে, তাতেই হবে। আর ফড়ল যদি দেওয়া থাকে তাহলে সবগুলো, ঠিক আছে, তখন ছোট হোক বড় হোক জ্ঞান সবার জন্য শেষ হয়ে যাবে, বুঝা গেল। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে এই সেটটা তাহলে কি হবে 1 থেকে 2 পয়েন্ট পর্যন্ত যতগুলো পয়েন্টে সমস্ত পয়েন্টের নেবারহুড সে নিজে হবে, কিন্তু দেখলো বাদ দিয়ে এক্সট্রা কোনো পয়েন্টের নেবারহুড হবে না। তাহলে এখানে কি লিখবো, এস বি নেবারহুড, এস বি নেবারহুড অফ each x belongs to open one. ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো আমি যদি নেবারহুড চেক করতে যাই আমি কি করব, এরকম যদি হয় ম্যাক্সিমাম প্রবলেমই দেখতে পাবে যে একটা লাইন টানবে ছবি টানবে অ্যানসার তুমি পেয়ে যাবে অটোমেটিক, তাই না। পয়েন্টটা কোথায় আছে প্লটিং করতে পারলে হয়ে যাবে। আই দেখা আই তো এমনি এমনি দেখতে পাবে যাই পাবো কি পাবো না, ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তাহলে এরকম। আচ্ছা এখানে যদি ক্লোজ দিয়ে দিই তাহলে কি হবে, x equals to ধরো 1.5 নেভার হবে, হ্যাঁ হ্যাঁ হবে হবে না। হ্যাঁ অবশ্যই 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 পয়েন্টটা 2 পয়েন্ট আছে না? এরকম 1 আছে এটা 2 আছে এখানে 1.5, তাহলে এখানে ঘিরে তো আমি পেতেই পারি, হ্যাঁ একটা পেতেই পারি। তাহলে কি হবে 1.5 এর নেভারহুড এটা হবে 2 পয়েন্ট হবে 1 পয়েন্ট হবে, একটা বিচার বাকি সবার এখানে যদি 1 পয়েন্টকে ঘিরে নি তাহলে এখানে যখন এলো তখন কি হলো এই যে সাইডটা এই সাইডটাতেই ঘন্টা বেজে যাবে সঙ্গে সঙ্গে, এদিকে কি হবে এদিকে সঙ্গে সঙ্গে এখানে প্রবলেম, বাট এটা কি হবে এখানে, ঠিক আছে। আর তার মানে কি হবে এস বি নেইবারহুড of each x belongs to open one, 2, ঠিক আছে।
ওপেন 1 2 এর মধ্যে যদি x থাকে তাহলে সেই পয়েন্টের নেইবারহুড এটা হবে বুঝতে পারবেন এর সঙ্গে যদি আমি ইউনিয়ন করে সামথিং কিছু কানেকশন লাগিয়ে দিই হবে না ওই একই ব্যাপার সাথে এইটুকুই হবে তাই না বুঝলেন আচ্ছা কত নম্বর হলো নাম্বার ইনফ্লুয়েন্স আচ্ছা s equals to 1 by n such that n belongs to n ইউনিয়ন 0 এই সেটটাকে নেবে হবে এই সেটটা ফাইনাইট সেট নয় তো ফাইনাইট সেটের প্রবলেম ছিল ফাইনাইট সেট নয় ইনফাইনাইট সেট তাহলে হতে পারে না পারে এটা হবে কি দেখছি কার কোন পয়েন্ট হবে 0 0 হবে না x equals to 0 0 বাদ দিয়ে আর কোনো এই সেটটা কি এখন কোন পয়েন্টে নেওয়া হবে না না কারণ মাঝে গ্যাপ থাকবে গ্যাপ থাকবে 1 1 by 2 গ্যাপ থাকবে বুঝছো গ্যাপ থাকবে ঠিক আছে বুঝা গেল তাহলে এই সেটটা কি হবে তাহলে কোন পয়েন্টে নেওয়া হবে বুঝা গেল তাহলে প্লটিং যদি করি তাহলে কি হবে এটা হচ্ছে 1 এটা হচ্ছে হাফ 1/3 এরকম হবে এই 0 যা আছে তাহলে এটা কি হবে s cannot be a neighborhood এই কি লিখছি বলতে না neighborhood of any point cannot be neighborhood of x belongs to s s এর কোন পয়েন্টে নেইবারহুড s হতে পারবে না s এর বাইরের পয়েন্ট তো হবেই না কারণ বাইরের পয়েন্ট নিয়ে তো কথাই বলবো না ফার্স্ট ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে না ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখানে আমি এই এস সেটের সম্বন্ধে একটু কিছু প্রপার্টি ডিফাইন করার চেষ্টা করি এস সেটের কি কি প্রপার্টি হতে পারে আচ্ছা একটা জিনিস বলো কি এই আই সেটটা তো অবভিয়াসলি ইনফাইনাইট সেট ফাইনাইট সেট কি ওপেন ইন্টারভাল ইনফাইনাইট সেট ইভেন কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে তো কথা হয়নি কারণ এই সেটের এই চ্যাপ্টারের শেষেই হবে কাউন্টেবল আনকাউন্টেবল সেট নিয়ে কথা কাউন্টেবল সেট কাকে বলে আনকাউন্টেবল সেট কাকে বলে কথা হবে যাই আপনারাও বলে একটু একটু বলে ধরি কাউন্টেবল সেট কাকে বলে আনকাউন্টেবল সেট কাকে বলে কাউন্টেবল সেট হচ্ছে যে সেটগুলো যদি গোনা যায় নাম্বারগুলো যেমন এই যে 1 বাই n এই যে সেটটা ছিল সাজ দ্যাট n বিলংস টু n গোনা যায় পরপর 1 বাই 2 1 বাই 3 1 2 3 4 5 এরকম গুনতে পারবো শেষ করতে পারবো সেটা আলাদা ব্যাপার গুনতে পারবো ঠিক আছে আর আনকাউন্ট মানে কি গুনতে পারবো গুনে শেষ করতে পারবো ঠিক আছে সোয়াবে কাউন্টেবল সেটের ডেফিনিশন কি ছিল সেট অফ ন্যাচারাল নাম্বারস সঙ্গে বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে ঠিক আছে আর আনকাউন্টেবল সেট কি সেট অফ ন্যাচারাল নাম্বারস সঙ্গে যদি কোনো বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করা সম্ভব না হয় তাহলে সেটা আনকাউন্টেবল সেট বলে যাই কারণ রেফারেন্সে পড়ে হবে এখন মাথাও ঢুকবে না হচ্ছে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনটা পারবো না কোনটা ওপেন যে কোনো ওপেন সেট মানে ওপেন সেট না ওপেন ইন্টারভাল এক আর দুই এর মাঝে কি কি আছে সেগুলো জানো হ্যাঁ এক আর দুই এর মাঝে নাম্বার তোমাকে যদি বলে যে এই 1 এই 2 মাঝখানে কতগুলো পয়েন্ট আছে তুমি বুঝে গুনতে শুরু করতে গুনতে হবে রেশনাল নাম্বার গুনতে হবে কিন্তু ইরেশনাল নাম্বার থেকে শুরু আমি সেই সময় কিছু হ্যাঁ সেটা ভালো তো যাক তাহলে এখান থেকে কি হচ্ছে এই আইটাতে একটা
আনকাউন্টেবল সেট, ঠিক আছে। আচ্ছা i যদি আনকাউন্টেবল হয় তাহলে s টা কি আনকাউন্টেবল সেটা আনকাউন্টেবল হতে হবে। এটা তো কাউন্টেবল হতে পারবে না, তার সাথে কাউন্টেবল তাহলে এটা আনকাউন্টেবল সেট মানে সেটা অবভিয়াসলি ইনফাইনাইট সেট। তাহলে s অবশ্যই ইনফাইনাইট সেট হতে হবে। যে কোনো সেট সেটা যদি কোনো পয়েন্টে নেইবারহুড হয় তাহলে সেই সেটটা কি হবে, অবশ্যই ইনফাইনাইট সেট হতে হবে এবং সেটা আনকাউন্টেবল হবে। বুঝা গেল? কোনো কাউন্টেবল সেট কখনোই নেইবারহুড হতে পারবে না। আমি একটু আগে যে एग्जांपल দিলাম 1/n সাথে n বিলংস টু n, এই एग्जांपलটা আমি চেক করার প্রশ্নই উঠতো না, ডাইরেক্ট আমি দেখে বুঝতে না কাউন্টেবল সেট, তাহলে এটা জীবনে পারবে না হবে আগে বাদ, ঠিক আছে। তো আপাতত মোটামুটি একটু লিখে রাখো, কাউন্টেবল আনকাউন্টেবল যখন পড়া হবে তখন আরো ডিটেইলসে ব্যাপারটা দেখা যাবে। তাহলে এখানে নোট, if s be a neighborhood of s of x, then s must be an infinite set, and also it will be an uncountable set. But not conversely. ভালো করে লিখে রেখে কোনো বই পাবে না এই ছিল একটা স্টার মেরে দেবেন। অফিস টপিক নাকি? হ্যাঁ অফিস টপিক না ঠিক আছে। হ্যাঁ না না কোন কলেজ থেকে কত কার আন্ডারে কত চলছে, বাট নট কনভার্সলি। এটা কিন্তু বাম্পার কোশ্চেন, মানে যে কোনো একটা কোশ্চেন অপশন আকারে দিয়ে দিতে পারে। কনভার্সলি নয় কেন? তাহলে তার কাউন্টার এক্সাম্পল থাকা উচিত, তাই তো নাকি? যে আনকাউন্টেবল সেট হওয়া সত্ত্বেও সেটা একটা নেইবারহুড নয়, যেমন ফর এক্সাম্পল সেটা বিরাশানা নাম্বার আনকাউন্টেবল সেট, ওটা কি কোন পয়েন্টে নেইবারহুড হতে পারবে? গ্যাপ আছে দুটো ইরাশনাল নাম্বার মধ্যে একটা করে রেশনাল নাম্বার ঢুকে আছে, তার মাঝখানে অনেক গ্যাপ আছে, তাই না? এখানে কি ফর এক্সাম্পল is equals to r minus q, be an uncountable set. ওই সেটের কোন পয়েন্টে নেইবারহুড সেট হতে পারে, কারণ কি গ্যাপ আছে। এই যদি সেটা রিয়েল নাম্বার হয় তাহলে এখান থেকে এই ফাঁক 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 মানে এত দূরে দূরে নয়, আরো কাছে কাছে আছে, তাই না? এরকম কাছে কাছে। যখনই আমি এখানে এই ধরো এই পয়েন্টটাকে লিখে নেব, তাহলে নিতে গেলে এই গ্যাপ, এই তো ফাঁক ফাঁক গ্যাপ আছে, মানে মানে কখনোই কোনো ওপেন ইন্টারভ্যালকে টোটালি লাই করা সম্ভব না। এটা যদি x হয় তাহলে x belongs to i সাবসেট s, এই জিনিসটা হবে না। ঠিক আছে না? সেটা রেশনাল নাম্বার, সেটা ইরেশনাল নাম্বার কেমন বলো দেখি। মানে এখন তো বাড়িতে মুড়ি তৈরি করার ব্যাপারটা তো উঠে গেছে মোটামুটি, নাকি? খুব কম বাড়িতে করে। ঝাঁঝুড়ি আর ঝাঁঝুড়ি 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 বলে তো জানি না, কি বলে? সেটাতে চালে তো মুড়ি চালে ঝাড়া
লাইফ সেভার আছে সেই আছে যেটা তুই ঠিক আছে ও বাদ দে ও তো অনেকে দেখেইনি হয়তো এরকম হতে পারে যাই হোক। ময়দা চালে না হ্যাঁ চালুনি বলে চালনি ওইটাতে ওটা হচ্ছে সেটা রেশন আর সেটা ইরেশন না ওটা ফুটা আছে গলে গেছে বলে আছে আটা দিয়ে দিলে ছালে উপরে এটা থেকে গেল ঠিক আছে বাইরে কাজ করতে শুরু করে আসে চালনি দেখতে পেলেই বলবে যে সেটা আছে আমারটা নিয়ে দেখি বাড়িতে সব ধরে পেটাবে বাড়িতে সব ধরে পেটাবে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপর মাকে বললে আরো মানে ধরে তাহলে ওটা যদি হয় ওরকম কি মানে ব্যাপারটা হচ্ছে ওই রকম যদি সেট নিয়ে আমি আর ওর উপরে যদি আমি কোনো একটা ওইরকম একটা মানে পুরোপুরি সলিড জায়গাতে ময়দা রাখার চেষ্টা করি মানে পুরো একদম গোল করে ময়দা রাখছি এরকম করে এটা হচ্ছে জানি এই জায়গাটা গোল করে এই জায়গাটাতে ময়দা রাখবো থাকবে কি থাকবে না পড়ে যাবে থাকবে কি কন্ট্রোল করা থাকবে না তাই সেরকম আই পাবো কি কখনই পাবো না তবে এটা চাল নিয়ে আছে আমি ওই চালের ব্যাপারে গোল করে এরকম ময়দা রেখেছি মানে যার মধ্যে কোনো গ্যাপ ফাপ কিছু নেই আইটা তো ওরকমই গ্যাপলেসনেস কন্ডিশন হিসেবে কোনো ফাঁকা টাকা কিছু নেই ওরকম রেখেছি রাখলে কি থাকবে থাকবে না তো পড়ে যাবে তার মানে কি তার মানে আইকে কখনই এস কন্টিনিউ করতে পারবে না কন্টিনিউ করা মানে কি ধারণ করা আইকে কখনো এস কন্টিনিউ করতে পারবে না তার মানে আই খুঁজে পাবো না আর তার মানে নেভার পাবো না হ্যাঁ ঠিক আছে বুঝা গেছে আশা করি এরপর আর ভালো উচিত না আচ্ছা তাহলে কি কনভার্সলি কন্ডিশন স্যাটিসফাই করবে না তাহলে কি যদি একটা সেট একটা পয়েন্টে নেভারহুড হয় তাহলে সেই সেটটা অবশ্যই কি হবে আনকাউন্টেবল সেট হবে ইনফাইনাইট তো হবেই তার সঙ্গে আনকাউন্টেবল হবে ঠিক আছে বাট কনভার্স নট ট্রু আনকাউন্টেবল সেট বলে যে নেভারহুড হবে কোনো পয়েন্টে সেটা নট নিয়ে যাবে হতে পারে নাও হতে পারে ঠিক আছে আচ্ছা যাই হোক 5 নম্বর एग्जांपल হয়েছিল মনে হয় 6 নম্বর আচ্ছা s যদি q হয় সেটা ব্যাসার্ধ মানে এটা কি কোনো পয়েন্টে নেভার হতে পারবে সেই একই ব্যাপার একই কাণ্ড তো তাই না তাহলে এটাও তাহলে কোনো পয়েন্টে নেভার হতে পারবে না লিখে নাও নিতে দেখো কিউটা তো এটা তো এক্সাম্পলের আন্ডারে কিউব না কিউবটা কন্ট্রোল সেট তো দেখো কি করে হচ্ছে কিউবে কেমন লেখা হয় p by q p by q তাহলে p by q কে ভাবতে পারি p, q টাইপস ঠিক আছে এখানে ভ্যারি করে গেলে p আর q তো হচ্ছে z এর এলিমেন্ট যেখানে q not equal to 0 q not equal to 0 এর মজার বিষয় দেখবে 1 1 1 2 1 3 dot 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 2 1 2 2 2 3 dot 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 3 1 3 2 3 3 dot 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 তো একটা করে জিরো লাগাতে হবে না 0 1 টা উপরে দিয়ে দিই আচ্ছা ও থাক অসুবিধা নেই জিরোটাকে একটা ফেলে দাও এক্সট্রা কি আছে ঠিক আছে এরকম চলছে জিরো বাই অংশে তো জিরো শুধু জিরো এবার দেখো আমি যদি এই জিরো নাম্বারটা আছে প্রথমে ওটা দেখছি এটা থেকে শুরু করলাম গুনতে এবার এটা দিয়ে শুরু করলাম এটা তারপরে এটা গুনলাম দিয়ে ব্যাক করে এলাম তারপরে এটা গুনলাম এই গেলাম এই না সরি ভুল লাইন টেনে দিলাম এখান থেকে এই যাবে এই যদি টানি এবার দেখো এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 6 7 8 8 9 10 এখানে 11 এরকম যদি গুনতে থাকি শেষ করতে পারবো না বাট গুনতে থাকতে পারবো তো তাহলে কি দাঁড়ালো এরকম পেয়ার মানেই তো p by q আর তার মানে সেটা রেশনাল নাম্বার আর তার মানে কাউন্টেবল PQ তো জেডে আছে আর জেড তো কাউন্ট হ্যাঁ যেটা কাউন্টেবল সেটা বলা যেতে পারে সেটা বলা যেতে পারে
আমি এমনি এখানে তোমার ম্যাপিং দেখিয়ে দিলাম কি করে ম্যাপিং হচ্ছে। এখানে এরকম অনেক মজার জিনিস আছে, সে আসবে পরে। এখন একসঙ্গে ঘেটে লাভ নেই, কি হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে কি, সেটা রাসায়নিক মনে গেল। আচ্ছা এবার বলো দেখি কিছু থিওরেমস। আচ্ছা একটা পয়েন্টের কিছু নেবারহুড আছে, ঠিক আছে, একটা পয়েন্টের কিছু নেবারহুড আছে, তো তাদের ইউনিয়ন নিলে সেই ইউনিয়নটা কি ওই সেটের নেবারহুড হবে, ওই পয়েন্টের নেবারহুড হবে। কি বলে না S1 S2 dot 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 Sn be a neighborhood of x, তাহলে then union over I equals to 1 to n Si এই সেটটা এই পয়েন্টটা নেবারহুড হবে কি? হ্যাঁ হবে, কারণ xp দিলেই তো টোটালটা হয়ে যাবে, সবগুলো মিলিয়ে একটাই এই পয়েন্টে যদি x হয় সামথিং এরকম একটা সেট S1 আছে, যেহেতু নেবারহুড তাহলে এর মধ্যে একটা I আছে ঢুকে, সব ইউনিয়ন আছে। ঠিক আছে। আচ্ছা আইটাকে একটু বড় এই I1 টা এরকম I1 আছে, এবার দেখা গেল এটা হচ্ছে S1 আর এটা তাহলে S2 হচ্ছে এটা, তার মধ্যে একটা I আছে ঢুকে, তারপরে এটা হচ্ছে তাহলে S3 তার মধ্যে একটা I আছে, S4 I আছে, প্রত্যেকের মধ্যে I আছে, তাহলে এরকম এই I গুলোর সবচেয়ে ছোট যে আইটা সেই আইটা খবরের মধ্যে ঢুকে থাকবে, আর তার মানে তো সেই আই এর মধ্যে x আছে, x কে কন্টেন্ট করে একটা আই পেয়ে যাবো, যে আই এর মধ্যে যে আইটা এর মধ্যে ঢুকবে আর তার মধ্যে এসে নেবার বুঝা গেল। জানি তাহলে কি হবে, এত is also a neighborhood of x, neighborhood বানালে তো ভুল হয়ে যাচ্ছে of x, ঠিক আছে। মুখস্থ করার কিছু নেই, ঠিক আছে, কিছু নেই, জাস্ট খালি জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা এটা হলো ফাইনাইট ইউনিয়ন, ইনফাইনাইট ইউনিয়ন নিলে আরো তো হয়ে যাবে, আরো বেশি হবে। তাও হবে, ইনফাইনাইট ইউনিয়ন নিলে হবে, একই ব্যাপার। তাহলে এনটা যদি ইনফিনিটি লিখি তাও হবে, তাই তো? ছবি আঁকতে হবে নাকি না? ঠিক আছে, বুঝলে মনে থাকে তো নাকি? এই যে এটা তুলে দিলেই হবে। হ্যাঁ, তাহলে এবার কি 2 নম্বর S1 S2 dot 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 be a neighborhood of x, then union over I equals to 1 to infinity Si is also a neighborhood of x. তাহলে union of arbitrary collection of neighborhood of x is also a neighborhood of x বলতে পারি। arbitrary collection মানে কি, মেবি ফাইনাইট কালেকশন এর ফাইনাইট সংখ্যক নেইবারহুডের কালেকশন হতে পারে, বা ইনফাইনাইট সংখ্যক নেইবারহুডের কালেকশন। এত ফাইনাইট ইনফাইনাইট দুটো কেসই দেখলাম যে হচ্ছে, তাহলে আরবিট্রারি কেস বলা যেতে পারে, যেতে পারে বল। তাহলে এটা কি বলবো, 3 নম্বর ইউনিয়ন of arbitrary number of entities of x is also a neighborhood of x. ঠিক আছে, তিনটা কার কালেকশন মানে কনক্লুশন, এক আর দুয়ের কনক্লুশন হচ্ছে 3।
এবার ইন্টারসেকশন হলো ইউনিয়ন হলো ইন্টারসেকশন কি হলো ইন্টারসেকশন ইন্টারসেকশন হবে না না হ্যাঁ হবে সব থেকে ছোটটা একটা পাওয়া যাবে সেটা থেকে ছোট থিওরেম নাম্বার 4 s1 s2 s3 sn যদি নিই তাহলে ইন্টারসেকশন নিলে কি হবে এটা যদি x হয় তাহলে x কে ঘিরে এটা সামথিং s1 এই জায়গাটা সামথিং s2 এরকম টাইপের থাকবে তাই না এরকম টাইপের থাকবে তাহলে সেটা কি x পয়েন্টের নেবারহুড হবে মানে প্রত্যেকের নেবারহুড যদি প্রত্যেকের নেবারহুড মানে x পয়েন্টের নেবারহুড যদি প্রত্যেকজন হয় তাহলে কি হবে দেখো একটা জিনিস ভালো লক্ষ্য করো x এর নেবারহুড যদি প্রত্যেকজন হয় s1 s2 sn সবাই যদি হয় তাহলে কি x কে ঘিরে একটা করে ওপেন ইন্টারভাল মানে একটা করে গ্যাপলেসনেস প্লেস অল্প হলেও একটু জায়গা যে জায়গাতে গ্যাপলেসনেস কন্ডিশন স্যাটিসফাই করছে প্রত্যেকের মধ্যে থাকবে এবং সেই জায়গাটা কমন প্লেস হয়ে যাবে পুরো জায়গাটা না হোক তার মধ্যে কিছু জায়গা থাকবে গ্যাপলেসনেস সেটা কমন প্লেস হবে হবে কি হবে না তার মানে সেই জায়গাটুকুর মধ্যে সেটা যতই ছোট হোক না সেই জায়গাটার মধ্যে একটা ছোট হলেও নেবারহুড তৈরি করা সম্ভব এই সরি এবার বলছি ওপেন ইন্টারভাল তৈরি করা সম্ভব যেটা কি x কে কন্ট্রোল করবে এবং সেটা ওই ইন্টারসেকশন প্লেসটার মধ্যে লাই করবে সম্ভব তো অবভিয়াসলি তার মানে কি হবে এরকম একটা ছোট পেয়ে যাবে আপনি তাহলে বলছে if s1 s2 dot sn be a neighborhood of x then intersection over I equals to 1 to si is also a neighborhood of x. Yes? Clear? Sure? এটা ফাইনাইট হলে ইনফাইনাইট যদি দিই তাহলে কি পসিবল ওটা দেওয়া সম্ভব ছোট নিতে আমি একটা পয়েন্ট দিয়েছি হ্যাঁ ইনফাইনাইট পসিবল না ইনফাইনাইট পসিবল না एग्जांपल টাকা মেরে খেলে যাবে না হ্যাঁ sn equals to minus 1 by n 1 by n হ্যাঁ আমাদের বুঝে গেছে তোমাদের ক্ষমতা আছে আচ্ছা দেখো sn equals to 1 by n ধরি এবার যদি আমি এর ইন্টারসেকশন নিই ইন্টারসেকশন এটা আচ্ছা এটা তো 0 পয়েন্টে নেবে ফর এভরি n এর জন্য তাই না 1 যদি চুজ করি তাহলে -1 1 ওপেন 0 নেভারহুড 2 পুট করলে -1/2 1/2 0 নেভারহুড আচ্ছা 3 পুট করলে 1/-1/3 1/3 0 নেভারহুড যে কোনো -5 লাখ পুট করলে তাও হবে তুমি যত ইচ্ছা পুট করো না কেন গ্যাপ তো একটা থাকবেই মানে 0 ডান দিকে এবং বাম দিকে জায়গা নিয়ে থাকবে কিন্তু যখনই তুমি এর ইন্টারসেকশন নেবে মানে তুমি দেখো এই সেটটা অ্যাকচুয়ালি আঁকলে কেমন হচ্ছে -1 1 এটা হচ্ছে 0 ইনফাইনাইট হয়ে গেলে তাহলে 0 minus half half minus 1/3 এইভাবে ছোট হচ্ছে তো আমার তাহলে ইন্টারসেকশন মানে কি কমন প্লেস কি হবে একদম সবচেয়ে ছোটটা হবে সবচেয়ে ছোটটা মানে কি দ্যাট মিন্স n টেন্ডস টু ইনফিনিটি যাচ্ছে আর n টেন্ডস টু ইনফিনিটির জন্য এটার ভ্যালু কত 0 এটার ভ্যালু কত 0 তাহলে আলটিমেটলি 0 থেকে পড়বে তাহলে intersection over n equals to 1 to infinity sn এটা তাহলে কি হবে this is nothing but the singleton set আর একটু আগে আমরা পড়ে এলাম ফাইনাইট সেট তো কখনোই কোনো পয়েন্টে নেভারহুড হতে পারে না তাহলে এই পয়েন্টটা 0 নেভারহুড হয় কি করে
আর তাছাড়া আমি তো দেখতে পাচ্ছি সিঙ্গেল আছে, মানে জিরো কে গিয়ে যখন আমি ওপেন ইন্টারভ্যাল নেব তার মধ্যে তো ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে, এর মধ্যে আছে একখানা পয়েন্ট, তাহলে কন্টেন্ট করবে কিভাবে? তাই না? তাহলে এখানে নোট বলে লিখে রাখতে হবে। প্রথমে এটা এক্সাম্পলটা লিখে নাও, আর আগে নোটটা লিখবে। নোটটা নোটটা আগে নোট বলে আচ্ছা লেখো যে infinite intersection of neighborhoods of a point cannot be a neighborhood of that point. Infinite intersection. The cannot be, need not be. As infinite intersection, কি বললাম ল্যাঙ্গুয়েজটা? infinite intersection of neighborhoods of a point, infinite intersection of neighborhoods of a point need not be a neighborhood of that point. Need not be a neighborhood of that point. ঠিক আছে, একটা পয়েন্টের ইনফাইনাইট সংখ্যক নেইবারহুডের ইন্টারসেকশন সেটা হতে পারে নাও হতে পারে, হতে হবে না সেটা বলতে পারবো না। যেমন এটা একটা হবে না এক্সাম্পল, আমি তাহলে হবে না এক্সাম্পল দিতে পারি। যেমন আমি যদি এসএন টা এখন চুজ করতাম -n, এটা জিরো নেইবারহুড। আচ্ছা এখানে n টা কত ভ্যালু করছে? n টা ন্যাচারাল নাম্বার, এখানে n টা কত? n ন্যাচারাল নাম্বার। আচ্ছা এখানে তাহলে দেখো ইন্টারসেকশন n = 1 to infinity এসএন যদি করি তাহলে এটা কি পাবো? এই সেটটা ছবি আঁকলে কেমন হবে? এই সেটটা আর বড় হতে মানে বড় বড় যাচ্ছে তো, 1 পুট করলে -1 1, 2 পুট করলে -2, 3 পুট করলে -3, তাহলে সবচেয়ে ছোটটা কোনটা? -1। দ্যাট মিন্স ইন্টারসেকশনটা কত? -1, আর এটা তো জিরো নেই বল, তাই না? তাহলে হতে পারে নাও হতে পারে, ঠিক আছে? নিড নট বি। আর এই জন্য অপশনটা যদি তোমাকে দিয়ে দেয় যে মাস্ট নট বি যদি বলে দেয় তাহলে কি? তাহলে পুরো অপশন অন্য ঠিক আছে, তাহলে ওটা নিড নট বি হবে, মানে হতেও পারে নাও হতে পারে এরকম। তাহলে কেন এক্সাম্পলটা এটা লেখো, 0 is SN, each SN is a neighborhood of এত, লিখবে না নিজের মতো লিখে নিচ্ছ না, বলবো বলবো না, লিখবো লিখে নেবো, বলবো। আচ্ছা SN প্রশ্ন এটা লিখে দাও, SN লিখো, তারপরে লেখো নিচে each SN, আর ইন্টারসেকশনটা হ্যাঁ ইন্টারসেকশন লিখছো আগে বলে দাও যে এটা প্রত্যেকটা SN জিরো নেইবারহুড। each SN be a neighborhood of 0, each SN be a neighborhood of 0, a neighborhood of 0। তাহলে নিচে now intersection n = 1 to infinity SN = 0 singleton। now intersection over n = 1 to infinity SN = 0, okay, which is a finite set, okay, which is a finite set, okay, so it is not a neighborhood of 0, so it is not a neighborhood of 0, it is not, it cannot be, so it cannot be দেখো ভালো লাগছে শুনতে বেশি, so it cannot be a neighborhood of 0, ঠিক আছে? ছবিটা একা পাশে হ্যাঁ অ্যানালিসিস এমন একটা জিনিস না, যখনই নেইবারহুড কথাটা তোমার সামনে যদি কেউ বলে আর সঙ্গে সঙ্গে যদি এই জিনিসগুলো সব চোখের সামনে ভেসে ওঠে তাহলে বুঝবে ঠিক আছে অ্যানালিসিস মাথায় ঢুকে গেছে, এই জিনিসটা দরকার। Again, let SN equals to n belongs to n, come here. Each SN is a neighborhood of 0. তাহলে যেটা লিখে একই রকম হয়ে গেছে, খালি
করার পর এটা লেখার পর which is a neighborhood of 0 লিখে দিতে হবে which is also a neighborhood of 0 মানে ঠিক আছে তাহলে তাহলে এখানে কি আরবিট্রারি বলতে পারবো আরবিট্রারি ইন্টারসেকশন অফ নেইবারহুড ইজ দ্য নেইবারহুড অফ 0 বলা যাবে তাহলে ইনফাইনাইট কেসটা স্যাটিসফাই করলো না ফাইনাইট কেস হচ্ছে শুধু তাহলে আরবিট্রারি কেন সেটা বলা যাবে না তাহলে এখানে নিচে লিখে দাও নোট বলে arbitrary intersection of neighborhood need not be a neighborhood arbitrary intersection of neighborhood of a point need not be a neighborhood of that point arbitrary intersection of neighborhoods of a point need not be a neighborhood of that point ঠিক আছে বুঝা গেছে এই কেসটার আসামিকে ইনফাইনাইট কেস সেখানে ইনফাইনাইট কেসটার জন্য ঝামেলা তো যত এই এই যে ল্যাঙ্গুয়েজটা লিখলে এটা কার জন্য লিখতে পেরেছি ইনফাইনাইট কেসের জন্য তাহলে ব্র্যাকেটে লিখে রাখো the problem is created by infinite হ্যাঁ কি বলছিস ব্র্যাকেটে লিখে রাখো পাশে the problem will be created by infinite case the problem will be created by infinite case ঠিক আছে ক্লিয়ার আচ্ছা মোটামুটি তো হয়ে গেল এবার আর তেমন কিছু নাই আচ্ছা একটা দুটো এক্সাম্পল করা যায় আর কিছু আছে ওপেন ইন্টারভেল সংস্থানের কি কি মশা ঠিক আছে কন্টিনিউয়াসলি পড়তে পারছি না সব গ্যাপ গ্যাপ পড়ে যাচ্ছে মশাল চালা ঠিক আছে মশার কাজ করছে তুমি তো কাজ করছিস আমি আমার কাজ করছি মাঝে মাঝে আবার হাস দিচ্ছি কান লাগো দিচ্ছি কাজ করছি না কাজ করছি তো একটা ভিডিওতে আছে স্যার বলেছে মশার কাজ করছে গরম গরম কাজ করছে তোমাদের কাজ করছে না কাম করে আর কি যেন একটা এক্সাম্পল ভাবছিলাম গল্প করতে করতে ভুলে গেলাম এই প্রবলেম আচ্ছা হ্যাঁ s equals to x such that box of x x belongs to R such that box of x equals to 0 জিরো থেকে ছোট হতে হতো আগে সেটটা ভালোভাবে ভাব যে এই সেটটা কেমন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ওই জিরোর আগে অবধি বক্স ফাংশনটা বলতো এর বক্স ফাংশন আছে ভালো করে রুট ফাংশন হ্যাঁ রুটটা
না এটা তো ফ্লোর ফাংশন, এই ফ্লোর ফাংশন বক্স ফাংশন মানে ফ্লোর ফাংশন না? এটা ইন্টিগ্রেট হবে হ্যাঁ 0 গ্রেটার ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু x ওপেন 0 1 ওপেন 0 1 না 0 থেকে ছোট হবে মোটামুটি সে বলে কি রবীন্দ্রনাথের একটা গান আছে না, ছুঁই ছুঁই করে আর ছুঁইতে পারি না তোমার কাণ্ড এরকম হয়ে গেছে। তো যাবার হোক ভাবলাম কিন্তু এটা হবে না। অ্যানসার তো কাছাকাছি গেছে কিন্তু দিতে পারবো না ঠিক। এক নম্বর কথা আমি চেক করতে যাবো না, আমার সেটার মধ্যে নেই ওটা। কোনটা? 0.5 সেটার মধ্যে আছে। তাহলে ভাব ভেবেই তো বলছি সেটার মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার তো এটা একটু ভাবো একটু ভাবলে তুমি অ্যানসারটা ঠিক দিতে পারবে। সেটা কি 0 পয়েন্টের বক্স ফাংশন কত? 0 এর বক্স ভ্যালু 0 এর বক্স ভ্যালু 0 তো 0 হ্যাঁ এই যে কোনো ইন্টিজারের বক্স ভ্যালু সেটাই তো। তো 0 এর বক্স ভ্যালু 0, তাহলে তুমি বললে ওপেন 0 1 0, তাহলে 0 পয়েন্টটা কি দোষ করবে? আচ্ছা ক্লোজ 0 ওপেন 1। হ্যাঁ এখানে এস সেটটা কি হবে? এসটা হবে ক্লোজ 0 ওপেন 1। আচ্ছা তোমার আবার লাল লিখলে পাবো, দেখা যাচ্ছে দেখাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা কালার ব্ল্যাক ক্লোজ 0 ওপেন 1 ঠিক আছে। তাহলে এবার 0.5 আছে এর মধ্যে। 0 লোয়েস্ট হয় না, ওটা গ্রেটেস্ট হয়। কি গ্রেটেস্ট হয় ফ্লোর ফাংশন কথাটা ভালো করে বোঝা যাবে। বক্স অফ x ইকুয়ালস টু কি? গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান ইকুয়ালস টু x। x বা x এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার। তাহলে জিরোটা যদি x এর থেকে ছোট এবং x এর সঙ্গে সমান সবচেয়ে বড় ইন্টিজার হয়, তাহলে x এর ভ্যালুটা কি কি হতে পারে? ঠিক আছে 0 থেকে শুরু করে 1 এর আগে 0.99 0.99 এর বক্স ফাংশন কত? 0 এর বক্স ফাংশন 0। এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার কে? গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু x। এর থেকে ছোট বড় ইন্টিজার গ্রেটেস্ট ইন্টিজার কথা ভালো করে বলছো, গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান এর ইকুয়াল টু থেকে x। ছোট ইন্টিজার 0 তার থেকে বড় তো 1 তো 1 হবে এর থেকে ছোট ইন্টিজার গুলো কি কি আছে? 0 থেকে 0 -1 0 -1 -2 তাদের মধ্যে গ্রেটেস্ট কি আছে? হ্যাঁ গ্রেটেস্ট ইন্টিজার গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু x। হ্যাঁ x মানে ইমাজিনেশন 0 থেকে সবথেকে ছোট অথচ বড় আবার ইন্টিজার 0 থেকে না, x এর থেকে সবচেয়ে ছোট। হ্যাঁ মানে ওই বক্সের ভ্যালু 0, মানে অ্যানসারটা 0 হবে। তাহলে x এমন কোন x গুলো আছে যে x গুলোর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার 0 হতে পারে? কোন নাম্বারগুলো? তাহলে 0 পয়েন্ট সামথিং লাগালেই তো হবে 0। আবার 0 তো 0, 1 এ গেলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 এর নিচে আর 0 থেকে 0 বা 0 বড়, তাহলে ক্লোজ 0 ওপেন 1। ঠিক আছে না? প্রশ্ন ঠিক আছে, এটা কঠিন কিছু নেই, ঠিক আছে, কিন্তু তাও কঠিন। ওটা ফ্লোর ফাংশনের কথা আর এটা কি হচ্ছে? তুমি রুট ফাংশন কথা বলছো। রুট ফাংশনের ডেফিনিশন কি ছিল? লিস্ট ইন্টিজার, হ্যাঁ ওটাই তো বলছি লিস্ট ইন্টিজার গ্রেটার দ্যান ইকুয়াল টু x। ওটা তুমি ওটাই তো বুঝতে পারি এটা যে বক্স ফাংশন না না বক্স ফাংশন যেটা সেটা হচ্ছে Floor function. ফ্লোর ফাংশন, যেটা এটা ছিল, এইটা যেটা ছিল এটা মানে বক্স, ঠিক আছে, বক্স মানে ফ্লোর, ঠিক আছে। আর তুমি নিজে ভাবো না, তোমাকে একটা বাক্সে বন্ধ করে রেখে দিল, তাহলে তুমি কি করবে? বাক্সের মাথাতে ঝুলবে, নিচে বসে থাকবে। ঠিক আছে, হ্যাঁ নিচের গরম জল থাকলে উপরে শাস্তি দিতে নিচে গরম কয়লা গরম জল দিতে উপরে ঝুললে তুই নিচেই পড়বি, সেই কিছু না কতক্ষণ ঝুলে থাকবি, হয়েছে? তাহলে এটা কি হবে? 1.5 এর কোথায় আছে? এই 0.5 এখানে কি সম্ভব? তাহলে obviously কি হবে? S is a neighborhood of 0.5। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে একটা পয়েন্ট নেইবারহুড একটা সেট হচ্ছে, সেই সেটটা যে
অলওয়েজ ওপেন ইন্টারভ্যাল হবে তার কোনো মানে নেই। হতে পারে নাও হতে পারে। সেট দেখা গেল কিছু একটা ওপেন সেট আছে, তার সঙ্গে ফাইনাইট সংখ্যক কিছু নাম্বার অ্যাড করে দেওয়া আছে, তুমি সাইডের নাম্বার ভালো কি করে, কিন্তু ওটার কোনো প্রশ্ন চলে যায় না। মানে পয়েন্ট অনুযায়ী হচ্ছে নেভারহুডটা কি সিলেক্ট পয়েন্ট অনুযায়ী আমরা ওই যে আইটাকে চুজ করতে পারছি না সেটা দেখব, ঠিক আছে? গোটা অ্যানালিসিস এরকম আর এরকম করতে পারলেই হয়ে যাবে। সিরিয়াস, গোটা অ্যানালিসিস এরকম এরকম করতে পারলেই হয়ে যাবে। মানে এই আই ফেরা, এই যে আই চালু হলো, আই আর পেছনে চালু না, আই না আমি, তুমি তোমাকে সেটা কোথায় যাবে, ঠিক আছে? বুঝলে? আচ্ছা, এটা ডিলিটেড নেভারহুড ছিল। ডিলিটেড নেভারহুড কি? এক্সট্রা মানে তার মানে এক্সট্রাই চলে যায়। যার নেভারহুড তাকেই তাড়িয়ে দেবো, ডিলিটেড নেভারহুড, ঠিক আছে না? আচ্ছা, সাধারণত এই নেভারহুড গুলোকে আমরা কিরকম লিখি? সাধারণত জেনারেলি যে কোনো নেভারহুড যখনই কাজ করতে যাবো তখনই একটা পয়েন্টে নেভারহুড সামথিং কিরকম লেখা হবে, সালে নেভারহুড বা ডেল্টা নেভারহুড এরকম বলা হয়। হ্যাঁ, এনাফ দিয়ে দেবে। একটু এইগুলো লিখে রাখা উচিত। এপসাইলন নেভারহুড অফ x, এটা কি দিয়ে ডিনোট করব? এন আর সাফিক্স হচ্ছে n epsilon x or n x epsilon, ঠিক আছে? এটা দিয়ে ডিনোট করবে। আর সাধারণত নেওয়া হয় কেমন? x minus epsilon, x plus epsilon, ঠিক আছে? বা নেওয়া হয় কেমন? তোমার এখানে x ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করতে এখানে l লিখুন, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা সামথিং এর আচ্ছা, এটা হলো বা এটাকে এই নেভারহুডে কেমন নেওয়া হয়? এরকম নেওয়া হয় যে mod of x minus l less than epsilon, ঠিক আছে? আর এটা মানে হচ্ছে, আচ্ছা সরি, এটা একটা স্টেপ আগে চলে গেল, l minus epsilon less than x less than l plus epsilon, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে? বা লেখা যেতে পারে mod of x minus l less than epsilon, সব একই ব্যাপার, ঠিক আছে না? এটা মানে এটা লেখা যেতে পারে, ওই তো সেই অ্যাবসলিউট ভ্যালু প্রপার্টি ওখানে লিখেছিলাম, মনে আছে? অ্যাবসলিউট ভ্যালু প্রপার্টি এখান থেকে লেখা যেতে পারে, ঠিক আছে? এগুলো লেখা যেতে পারে। ডেল্টা নেভারহুড হলে কি হবে? এপসাইলন জায়গায় ডেল্টা বসে যাবে, ঠিক আছে? আর এখানে অবভিয়াসলি এপসাইলনটা কেমন? গ্রেটার দ্যান 0, পজিটিভ রিয়েল নাম্বার। রিলেশনটা মনে হচ্ছে অনেকদিন চলছে, রিলেশন চ্যাপ্টারটা অনেকদিন চলছে। অনেকগুলো প্রবলেমগুলো অনেকটা তো হ্যাঁ, problem, হ্যাঁ। তারপরে এক্সট্রা পড়ানো হলো কালকে আগের দিন। শনিবার তাহলে পড়া যাবে? শনিবার নেক্সট দিনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দিনে শেষ হয়ে যাবে। এই শনিবার পর হবে। শনিবার সময় দুদিন। আচ্ছা, তাহলে এ হয়ে গেছে। আচ্ছা, এবার ডিলিটেড নেভারহুড। ডিলিটেড নেভারহুড কেমন? আচ্ছা, লেখা আছে। আচ্ছা, ডিলিটেড নেভারহুড দিয়ে কি করে ডিনোট করা হয়? এপসাইলন
ডিলিটেড নেইবারহুড এটাকে লেখা হয় কিভাবে n ড্যাশ এপসাইলন l of l or n dash l epsilon এটার মানে কি অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে n epsilon l minus l ঠিক আছে আর এটার মানে কি এটার মানে তাই n l epsilon minus l ঠিক আছে যার নেইবারহুড দেব তাকে বের করব ঠিক আছে করলে তাহলে সেটা কি হবে ডিলিটেড হবে তাহলে এটাকে আমরা এই এই মড দিয়ে কিভাবে লিখছি x l লেস দ্যান এপসাইলন এটা তো নরমাল নেইবারহুড ছিল এটাকে আমি কাকে বাদ দেবো এর টাকে বাদ দেবো তো l বাদ দিচ্ছি মানে কি x l পয়েন্টটা বাদ দিচ্ছি আর তার মানে 0 থেকে বড় তাই না তাহলে 0 থেকে বড় যখন হলো দ্যাট মিন্স x l হতে পারবে না তো x l হতে পারলো না l পয়েন্টে বাদ চলে গেল তাহলে বুঝা গেছে না জানি কি তো নম্বর বড় হচ্ছে আমাদের মধ্যে কি বললেন বলুন না তাহলে এই যে x l আমার তো মানে ডিলিটেড নেওয়ার মানে l পয়েন্টটা বাদ দিতে চাইছি তার মানে l পয়েন্টটা বাদ মানে x l পয়েন্টটা বাদ তাই তো তাহলে x l যদি না নিতে চাই তাহলে এখানে যদি 0 থেকে বড় লিখে দিই তাহলে কি x l পয়েন্ট বাদ চলে গেল 0 থেকে বড় তাহলে 0 তো হতে পারবে না 0 হতে কখন x l এর জন্য তাহলে 0 হতে পারবে না মানে কি x l হতে পারবে না আর x l হতে পারবে না মানে কি তাহলে l পয়েন্ট বাদ ঠিক আছে আর এই জিনিসটাকে আমরা এই যে এইটাকে কিভাবে লিখতে পারি এখানে মাঝখানে একটা l আছে তো তাই না এর মাঝখানে একটা l আছে তাহলে কি হবে l minus epsilon less than x less than l and l less than x less than l plus epsilon মাঝখানে l পয়েন্ট বাদ এদের পড়ে আর কেটে দিয়েছিল এই তো তুমি দেখো ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে l minus epsilon এদিকে হচ্ছে l plus epsilon এখানে মাঝখানে ছিল l আমি যদি l পয়েন্টটাকে কাটি তাহলে এখান থেকে এরকম দিতে হচ্ছে তো তাই না ওটাই তো লিখলাম আর এটা লিখলাম মানে কি তার মানে কি লিখলাম l minus epsilon l and l l plus epsilon এই টোটালটা মিলে কি হচ্ছে of l এর ঠিক আছে এখানে obviously epsilon কি হবে গ্রেটার দ্যান 0 হতে হবে obvious হতে হবে clear এই চ্যাপ্টার সেকেন্ড টপিক চালু করতে হবে এবার সেটা হচ্ছে ইন্টেরিয়র পড়াটা কিন্তু না আগে করব আজকে প্রবলেম সলভ প্রবলেম পড়ে তুমি এসএমএস করো না আবার পড়ে পড়বে আজকে প্রবলেম দেখা যায় জিরো বলো একটা কমপ্লিট হোক একটা ক্লিয়ার কেস হলো ভিডিও বেরিয়ে গেল না আমি ট্রেন বলে আসতে হবে ঠিক আছে এটা না দিয়ে আর টিচার দাও এটা না দিয়ে টিচার দাও কি তো টিচার টিচার আচ্ছা real analysis
পাগল এমন দেখছে ছুরি করতে কামড়ে গেছে আবার রিলিজের পেছনে পড়ে গেল ভালো লাগছে বোরিং লাগছে কোনটা লাগছে গরম লাগছে। হ্যাঁ হালকা ভালো লাগছে আস্তে আস্তে আরো লাগবে দাঁড়াও দিন যাতে যাবে তত দেখবে কত বিয়ের তারিখ কত কি হবে আপনার রাত কি আমাদের পছন্দ হয়ে গেল সেটা হ্যাঁ? এই জন্য আমাদেরও পছন্দ কি কি বলছিস বল বল আমাকে ছেড়ে তোদের পছন্দ হয়ে গেল প্রবলেম হয়ে যাবে না এক্সাম্পল দিচ্ছিল না ওটা less than x into y less than 0 হলে কি কন্ডিশন বলতে পারি দুটো জিনিস বলা যেতে পারে আইদার x less than 0 y greater than 0 একজন পয়েন্ট একজন নেগেটিভ হবে দুটো জিনিস গুণ হয়ে নেগেটিভ যদি হয় তাহলে একজন পয়েন্ট একটা নেগেটিভ হবে হ্যাঁ বলো কোনটা হবে করে দেখো দেখো বলো এই সাড়ে তিন ধীরে থেকে বড় হচ্ছে তো ধীরে থেকে বড় হলে তো সব হতে পারে 5 দিয়ে হতে পারে 7 দিয়ে হতে পারে 2 থেকে ছোট 3 থেকে বড় সেটাই নিয়ে তার নিয়ে আলোচনা হচ্ছে সেটটা কত সেটা টু টু থ্রি তাই তো? তাহলে আমার অ্যান্সার হবে দুইটাই আচ্ছা বাবা অত খাটো না কোশ্চেনটা তুলি আমি করে বলছি বাকিরা ও ঠিক বলছে কি না এটাই হবে আর এটা বেশি কারণ এর থেকে দেখতে পাচ্ছি
কত আছে এটা আছে less than x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 লেস দ্যান 0 এটা মানে কি বলবো এদিকে দেখুন আসবে এটাকে ভাঙলে কি পাবো x 2 x minus 3 into x minus 3 এটা লেস দ্যান 0 এখান থেকে এদিকে দেখে এখান থেকে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে পারি আইদার x minus 2 less than 0 and x minus 3 greater than 0 or x minus 2 এটা greater than 0 and x minus 3 less than 0 যেটা স্যাটিসফাই করবে আর তার মানে কি বলতে পারি এখান থেকে x less than 2 and x greater than 3 or x greater than 2 and x less than 3 তো কোনটা স্যাটিসফাই করছে এটা মানে কি এখানে x এটা হচ্ছে তোমার 2 এটা 3 কি বলছে 2 এর থেকে ছোট মানে এই দিক আবার বলছে 3 এর থেকে বড় এই দিক তাহলে x 2 এর থেকে ছোট আবার 3 এর থেকে বড় এরকম হতে পারে নাকি হতে পারে না তাহলে এই কেস বন্ধ তাহলে এটা কি হবে এখানে 2 এটা 3 তাহলে 2 এর থেকে বড় আবার 3 এর থেকে ছোট তাহলে এটা ঠিক আছে তাহলে সেটটা কি বেরোলো s হচ্ছে তাহলে ওপেন 2 3 আর তার মানে ওপেন 2 3 মানে এরকম হচ্ছে এটা 2 এটা 3 আর এটা হচ্ছে 5/2 এর মধ্যে আছে আর তার মানে এখানে একটা i খোঁজা যাবে ঠিক আছে আর তাহলে এটা আছে ছবিটা আমি কি করে হয়ে যায় যে এদিকে এটা দিকে ডিসকন্টিনিউটি হয়ে গেছে তাহলে হট ছবি আমি আর এটা ডিসকন্টিনিউটি এই না এই ছবি দিই ছোটটা বুঝে যাচ্ছে আচ্ছা আর আছে কিছু লাগে না তুমি রং করো এরা খুব ভুল হচ্ছে শুরু করবে জিতো পাচ্ছিস না একটা জিনিস ভালো করে মাথায় ঢুকে নাও পরীক্ষা হলে যখন এই কম্পিটিটিভ এক্সাম দিয়ে বিশেষ করে উইদাউট প্রপার জাস্টিফিকেশন আমি কখনোই হাতে ধরবো না দরকার হলে করে আসবো না সেটা আলাদা ব্যাপার নেগেটিভ মার্কিং যদি থাকে মাথায় তো সেটা আলাদা এই থাকে হ্যাঁ উপায় কারণ উপায় হবে না উপায় লজিক্যাল কিছু বলেছে উপায় হয় না জিরো এটা হলো মানে খুব ভালো জিনিস এটা ফুল করলে দেখেন লেগে যাবে
2 মানে হ্যাঁ 2 বাই নট বলে কি ডিলিটেড না না, না ডিলিট না ওকে গিরে কোনো নেওয়ার পাওয়া যাবে না ওটা নেই মার্কেটে নেই ওই যেটা অ্যাকচুয়ালি মানে যখন দেখবে যে আমি মাথায় ঢুকছে না বা মাথায় আসতে পারছি না, তাহলে তোমার সবচেয়ে বেসিক যে চিন্তা যাবে সেটা হচ্ছে ছবি আঁকা। সেটের ছবিটা কেমন পাচ্ছি সেটা ভালো, ঠিক আছে? তাহলে সেটের ছবি কেমন হবে? এই তো আর ঠিক আছে, আমার কোনগুলো পয়েন্ট বাদ বলেছে? sin x এখানে 0, sin 0 কোথায়? পাই 0 পাই 2 পাই 3 পাই 4 পাই, মানে n পাই 0, এন বাই চলি ঠিক আছে? এটা হচ্ছে তোমার 0 পয়েন্ট, এটা সামথিং পাই, দিস ইজ 2 পাই, দিস ইজ 3 পাই, দিস ইজ 4 পাই, এরকম চলছে। দিস ইজ মাইনাস পাই, দিস ইজ মাইনাস 2 পাই, দিস ইজ মাইনাস 3 পাই, চলছে। তাহলে কি এই পয়েন্টগুলো বাদ দিয়ে এটা এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্ট সেটের পয়েন্ট, সেটা হ্যাঁ ঠিক আছে? পাই বাই 3 কোথায় আছে? এরকম জায়গাতে কোথায় একটা আছে। হ্যাঁ ওটা তাহলে ওর নেওয়ার ওটা হবে তো, হবে অবশ্যই, কারণ এর ভেতরে তো সমস্ত পয়েন্টই আছে। সব পার্টি আছে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা এরকম করে লেখা উচিত আমার, একটু পাঁচ ওই পয়েন্টগুলো বাদ, ঠিক আছে? সেটা হচ্ছে এটা। তো পাই বাই 3 এটা তাহলে ঘিরে সম্ভব হয়ে যাবে। পাই বাই 2 সেটাও এখানে আছে, সেটাও সম্ভব হয়ে যাবে। 3 পাই বাই 2 এখানে আছে, সেটাও সম্ভব হয়ে যাবে। 2 পাই এই দুটো আমি পড়ে গেছে, ঠিক আছে? তাহলে কত হবে? 2 পাই সেটার মধ্যে নেই, ঠিক না? যখন দেখবো আটকে গেছে, মানে অন্য ভাবতে চাই না, বেসিক প্রপার্টিতে যাবো, মানে বেসিক কনসেপ্ট দিয়ে যাবো। বেসিক ক্রিটিক্যাল ভাবতে না, কিন্তু ক্রিটিক্যাল করবেও না, দেয়ও না ক্রিটিক্যাল। খালি কি করবে? কোশ্চেনটাকে এমন করে দেবে যে তোমার মাথাটাই গুলিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এটা বলছে এটা পর বল। সবা উত্তর দাও, অপশনগুলো তুলে দাও। S is equal to x belongs to R such that sin x plus cos x equals to 0, no 1. plus 1 plus root 3. 1 plus root 3 Sin x plus cos x is equal to 1 plus root 3. equals to 1 plus root 3. হ্যাঁ, অপশন ঠিক আছে। এটা চেঞ্জ করতে হবে, এখন আমি ক্যালকুলেশন ধরে নিলাম আমাদের। এটা কি বলতে হবে? এটা কোন পয়েন্টে নেওয়া হবে? হ্যাঁ এটা কোন পয়েন্টে নেওয়া হবে? না √3 cos এর কোন পয়েন্টে নেওয়া হবে? cos এই এর সেটটা কোন পয়েন্টে নেওয়া হবে না? কেন হবে না? ম্যাক্সিমাম ইনফাইনাইট সেট হবে, যেটা কাউন্টেবল সেট হবে। কেন? ফাইনাইট নাম্বার, এটা ফিক্সড নাম্বার তো, এটা যখন ফিক্সড নাম্বার, x এর ভ্যালু কি ফিক্সড পয়েন্টের জন্য উঠে আসবে, আর তার মানে যে পয়েন্টগুলো সেগুলো কাউন্টেবল করতে পারবো। আর তো ক্যালকুলেশন করার দরকারই নেই, কোনো পয়েন্টে নেওয়া হবে না। ওইরকম কোশ্চেন করে আগে থেকে ভেবে নেবেন আর সঞ্জিতার অসন্দেহ ভুল আমি বারবার খুব চাইছি অপশন এই সেটটা কোন পয়েন্টে নেওয়া হবে না। কেন? তার কারণ কি? রিজনটা শুনতে পারবে। রিজনটা কি? রিজনটা হলো কাউন্টেবল সেট। আমরা একটু আগে ওখানে একটা রিজন করলাম, কি বললাম? যে কোন পয়েন্টে নেওয়া হতে গেলে সেটা অবশ্যই আনকাউন্টেবল হতে হবে। আনকাউন্টেবল হলে যেমন নেওয়া হবে তার কোনো মানে নেই, কিন্তু কাউন্টেবল হলে এটা বলতে না নেওয়া হবে না।
মেবি এটা ফাইনাইট সেট হতে পারে, হতেই পারে, জানি না, ক্যালকুলেশন করে মানে দেখতে হবে। না সরি, কাউন্টেবল তো হবে না, কাউন্টেবল হবে না, এক্সিলাম স্টার আছে অনেকগুলো মানের জন্য ঘুরে ফিরে তো আসতে পারে, টু পাই করে অ্যাড করে দিতে হয়ে যাবে। এক্স এর যে মানের জন্য এই ভ্যালুটা বেরোচ্ছে সেটা যদি বের করতে পারি, তার সঙ্গে টু পাই অ্যাড করতে থাকলেই তো আমার সব ওই মানগুলো দিতে থাকবে, তাই না? তাহলে কাউন্টেবল সম্পর্ক আসবে, আর কাউন্টেবল মানে লেভেল হবে সেটা বুঝা গেল? এটা কি আচ্ছা